ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। মোহনবাগান কি সাইন করাতে পারে স্প্যানিশ এই গোল মেশিনকে? প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। দু 2025-26 মরশুমের জন্য ইন্ডিয়ান সুপার লিগে কিন্তু মোহনবাগান ইতিমধ্যেই শক্তিশালী দল গড়েছে। তারা কিন্তু 5জন বিদেশিকে ইতিমধ্যেই কনফার্ম করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবসন রবিনোর সঙ্গে কিন্তু তারা কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েও কিন্তু মাঝখানে যেন থমকে গিয়েছে, কারণ মোহনবাগানে কিন্তু একটা ফিফা ট্রান্সফার ব্যান চলছে। যদিও যে কোনো মুহূর্তে এই ফিফা ব্যান উঠে যেতে পারে, কারণ মোহনবাগান কিন্তু ইতিমধ্যে তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়ে দিয়েছে। তাই আশা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে মোহনবাগানের থেকে কিন্তু এই ফিফা ট্রান্সফার ব্যানটি উঠে যাবে। তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে, কারণ মোহনবাগান কিন্তু যেমন আইএসএল খেলবেনি, কিন্তু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু 6 বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করা যায়। তাই মোহনবাগানে কিন্তু ন্যূনতম 7জন বা 8জন বিদেশিকে ওইখানে নিয়ে যাবে, সেরকমই কথাবার্তা শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে একজন স্প্যানিশ মিডফিল্ডারের নাম। এই স্প্যানিশ ফুটবলারের নাম টাইরান গুস্তাভো দেল পিনো রামোস। তিনি যদি মোহনবাগানে আসেন তাহলে মোহনবাগান কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। রামোস ইন্দোনেশিয়া ক্লাব পার্সিভ বান্ডুংয়ে খেলেন। যে পার্সিভ বান্ডুংয়ে খেলে কিন্তু তিনি গত বছর 2024-25 মরশুমে কিন্তু সোনার বল জিতেছেন, মানে বেস্ট টুর্নামেন্ট অফ দ্য বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন। তিনি কিন্তু 18টি গোল করেছেন ওই টুর্নামেন্টে এবং 8টি অ্যাসিস্ট করেছেন। তিনি মূলত বা পায়ের খেলোয়াড়, যদিও এটা সম্পূর্ণ রিউমার্স হতে পারে, কারণ ট্রান্সফার মার্কেটে কিন্তু তার পাশে কিন্তু মোহনবাগান আসার পক্ষে চান্স কিন্তু 42% দেখাচ্ছে, মানে 50%ও না। তাই এটা সম্পূর্ণ রিউমার্স হতে পারে। কিন্তু যদি ডেলপিনো মোহনবাগানে আসে তাহলে কিন্তু মোহনবাগান টিম যথেষ্টই শক্তিশালী হয়ে যাবে, এটা বলাই যায়। তবে তিনি আদৌ সই করবেন কিনা সেটা এখনো জানা যায়নি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।